আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ময়লা শুটকি দিয়ে আলু দিয়ে ঝাল ভাজি করবো। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবে। তো প্রথমে আমি ময়লা শুটকিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আলুটাকে ছোটো ছোটো পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যান বসা দিয়েছি, ওখানে পরিমাণ মতো তেল দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 3টা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিব। এরপর বাকি মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিব এখন। দেওয়ার পরে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। লাল মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া, ধনিয়া জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে এখন আমি কষাই নেব। তো মশলাটা আসলে মূলত রান্নার ভিতরে আমি সবসময় বলি কথাটা, আপনারা আমার রান্নার রেসিপিগুলো দেখলে বলতে পারবেন। রান্নার রেসিপিটা খুব ভালো করি, মানে মশলাটা আপনি খুব ভালো করে কষাইতে হবে। কষানোর মধ্যেই আপনার রান্নাটা মজাই হবে। এরপর প্রথমে আমি আলুটা একটু নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম মাছটা, মানে ময়লা শুটকি মাছটা দিয়ে দিলাম। এটা শুটকি মাছ দিয়ে দিলাম। তো আপনারা কী নামে ডাকেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর দিয়ে দিচ্ছি বেলুম্বাটা, এটা অনেকে চিনেন। এটা একটু টক, খেতে ভালো লাগবে সেজন্য দিচ্ছি। আপনাদের হাতের কাছে টমেটো থাকলে দিতে পারেন, আমি টমেটো দিই নাই। আর আমার এখন শীতকাল ছাড়া আমি এমনি টমেটোগুলো তেমন একটা খাওয়া হয় না, আমার তো ভালো লাগে না। এরপর দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি মশলাগুলো এবং আমার আলু আর শুটকিগুলো ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে দিয়ে দিব এখন ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি রান্না করে নেব। আসলে রান্নার ভিতরে সময়, প্রত্যেকটা জিনিসের রান্নার একটু সময় লাগে। আর রান্নার মজা হচ্ছে মূলত আপনার মশলা কষানোর মধ্যে। তো ইনশাল্লাহ সবাই মশলাটা ভালো করে কষাবেন, এরপরে বাকি মশলাগুলো দিবেন। দামি মশলা খেতে, দামি রান্না করলে যে একদম মশলা দিলে মজা হয়, কম দামি রান্না করলে যে মশলা দিলে মশলা মশলাই সব কিছু, আপনার মশলা কষানোর মধ্যেই সব কিছু মজা। ইনশাল্লাহ যেমনই খাওয়ার হোক আলহামদুলিল্লাহ, যদি আপনার রান্নাটা ভালো হয় যে কোনো খাবার দিয়ে আল্লাহর রহমতে ইনশাল্লাহ খেয়ে শান্তি পাবেন। তো আমার রান্নাটাও মোটামুটি আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে। আমি প্রথমে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এগুলো ফ্রিজে ছিল। তো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম, আবারও কিছু ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রাখলাম। এরপরে রান্নাটা শেষ কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের সাথে এগিয়ে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার ভিডিওতে দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞ রাখি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।